এখন আমরা যেটা পড়বো কি পড়বো সেটা না, এখন পড়বো যেটা সেটা হচ্ছে গিয়ে এক এক ফাংশন। কারণ পরীক্ষা হলে আসতে পারে। আমরা এর আগে কিন্তু আলোচনা করছি, সেটা হচ্ছে রেঞ্জ কিন্তু আলোচনা করে ফেলছি অলরেডি, ডোমেনও আলোচনা করে ফেলছি, বেসিক ক্লাসটা তো করাই ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি বলতো, এক এক ফাংশন করবো। অর্থাৎ তোমাকে তুমি দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্ন থেকে এক এক ফাংশন কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। কিন্তু পরীক্ষা হলে অবশ্যই থাকবে এটা, এক এক ফাংশন কিভাবে বের করতে হয় সেটা কিন্তু কি পরীক্ষা হলে অবশ্যই থাকবে। তাহলে এক এক ফাংশন কিভাবে করবো সেটা না, দেখো এক এক ফাংশন করার আগে আমি একটা বেসিক কথা বলি। কয়েকটা লেখা লিখতে হয় এক এক ফাংশনের মধ্যে হচ্ছে গিয়ে, এই যে একটা ফাংশন দেওয়া আছে না, মনে করো এফ অফ এক্স সমান হচ্ছে কি বলতো 3x প্লাস কি বলতো 1, এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে এই ফাংশনের মধ্যে দুইটা ডোম ধরবো, কি বলতো ডোম, ডোম ধরো। ডোম কি না সেটা না, ডোম হচ্ছে গিয়ে আমি বললাম যে এই ফাংশনের ডোমেন হচ্ছে গিয়ে 1 2 3 4 -1 0 1/2, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তো এখান থেকে আমি যখন কি বলবো যে 1 একটা ডোম, 2 একটা ডোম, 3 একটা ডোম, 4 একটা ডোম, অর্থাৎ ডোমেনের মধ্যে থেকে যখন তুমি নির্দিষ্ট করে বাছাই করে যখন কয়েকটা জিনিস নিবা, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে কি বলতো, সেই জিনিসটাকে বলা হচ্ছে ডোম। তাহলে আমি ধরে নিচ্ছি এই ফাংশনের আমার ডোম হচ্ছে গিয়ে যে এ এবং কি বলতো, এই যে আমি বি কি বললাম প্রথম ডোম ধরে নিচ্ছি, ঠিক আছে। যারা হচ্ছে কি নাম্বার ডোম, যারা হচ্ছে কি নাম্বার রিয়েল নাম্বার, কি নাম বলতো রিয়েল নাম্বার, এবং যেখানে মধ্যে এ আর বি কিনা সমান না। দেখো প্রথম আমি ধরে নিচ্ছি, অর্থাৎ দুইটা, অর্থাৎ এ ফাংশনে দুইটা ডোম ধরে নিচ্ছি, ডোমেন থেকে দুইটা ডোম নিচ্ছি, একটা এ একটা বি, যেখানে এ আর বি কিনা সমান না। তুমি যদি কি করতে পারো, একেও কি করলে এই ফাংশনের মধ্যে বসাইলা, অর্থাৎ এফ অফ এ পাইলা, আবার বি কেও এই ফাংশন বসাইলা, এফ অফ কি পাইলা বি পাইলা। বি পাওয়ার পরে তুমি একটা মান পাবা না, সে মান দুটোটা যদি কি হয় সমান হয়ে, অর্থাৎ সমান হয়ে যখন তুমি কি পাবা, বা দিন শেষে আবার কি পাবা, এ সমান বি পাবা। দেখো তুমি কিন্তু প্রথম ধরে নিছো এ আর বি সমান না, কিন্তু যখন সে দুটোটা জিনিস যখন তুমি ফাংশনের মধ্যে বসাইলা, তুমি দিন শেষে কি হয়েছে, এই দুটোটা সমান পাইছো। যদি সমান পাও, যদি প্রমাণ করতে পারো এই দুটোটা অসমান ছিল, কিন্তু ফাংশনের মধ্যে বসিয়ে আমি এই জিনিসটাকে সমান করতে পেরেছি, মানে এটা সমান এটা লিখতে পেরেছি, তাহলে তুমি বলতে পারবা যে আমার এই ফাংশনটা হচ্ছে গিয়ে একটি কি বলতো এক এক ফাংশন। মেইন কথা হচ্ছে এটা, বুঝছো? তাহলে ফর্মুলাটা তোমাকে মাথা রাখতে হবে। এই জন্য লিখতে পারি মনে করি, আমরা যদি অঙ্কটা যদি করি এই জন্য লিখতে পারি মনে করি, ঠিক আছে, মনে করি। মনে করি কি যে এ কমা বি ডোম, ডোম বিলংস টু আর, অর্থাৎ এ আর বি হচ্ছে গিয়ে এই ফাংশনের ডোম, যারা হচ্ছে রিয়েল নাম্বার, যেখানে যেখানে এটা মুছে দিই, যেখানে এ ইজ নট ইকুয়াল কি বলতো বি। ওকে ফাইন। এখন কি লিখবো, এখন লিখবো যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার যেখানে এফ অফ এক্স এক এক হবে যদি, যদি ঠিক আছে এফ অফ এ সমান এফ অফ বি, অথবা অথবা এ সমান কি হয় বি হয়, বুঝছো? তাহলে আমি কি করব, এই যে এটা, এটা আমি এই ফাংশনের মধ্যে বসাবো, বিটা এই ফাংশনের মধ্যে বসালে দুটোটা ফাংশন সমান হয়ে যদি এ সমান বি লিখতে পারি, তাহলে অবশ্যই আমি বলতে পারি এটা হচ্ছে একটি এক এক ফাংশন। তাহলে লিখতে পারি কত, সেটা হচ্ছে গিয়ে, সুতরাং এই যে এফ অফ এ, এফ অফ এ সমান হচ্ছে কি বলতো এফ অফ কি বলতো বি। তাহলে বা এই যে এফ মানে তো এটা, অর্থাৎ এক্স এর জায়গায় কি বসালাম এ বসালাম, এক্স এর জায়গায় এ বসানো মানে হচ্ছে গিয়ে তুমি এই 3 এর পাশে যে এক্সটা আছে সেখানে এই বসাবে হচ্ছে, তার মানে লিখতে হবে 3a প্লাস 1, একইভাবে লিখতে হবে 3b প্লাস হচ্ছে 1। তাহলে বা লিখতে পারি 3a সমান হচ্ছে 3b প্লাস 1 মাইনাস 1, তাহলে বা লিখতে পারি 3a সমান হচ্ছে কি বলতো 3b। তাহলে সুতরাং এ সমান কি বলতো বি। দেখছো প্রথম দিয়ে যে কথাটা বলছি সেই কথাটা মিলছে কি মিলে নাই? প্রথম আমি কি বললাম, অসমান ধরছিলাম,
কিন্তু পরক্ষণ আমি কি বললাম সমান লিখতে পারছি, তাহলে বলতে পারবো যে আমার এটা একটা কি বলতো এক এক ফাংশন লিখতে হবে। সুতরাং যে এফ অফ এক্স একটি একটি এক এক ফাংশন, বুঝছো? এটা কি বলতো এক এক ফাংশন, মানে থাকবেই থাকবে না। এক এক ফাংশন কিভাবে বের করতে হয় এভাবে তুমি বের করতে হবে। আর এই নিয়মটা যদি মুখস্থ করতে হয় তাহলে মুখস্থ হয় ভালো, বুঝছো? ক্লিয়ার গেলে না? একইভাবে দেখো তো, আমি যদি কি করি এই 2 নাম্বারটাও যদি করি, দেখি 2 নাম্বারটা কত আসবে। ঠিক আছে, তোমরা 3 আর 4 নাম্বারটা করবা, আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। একইভাবে 2 নাম্বারটা যদি আমি প্রশ্ন যদি লিখি, 2 নাম্বারটার প্রশ্ন হচ্ছে কি কত রুট ওভার কত 3x প্লাস কি বলতো 1। ওকে, তাহলে লিখতে পারি এখানে, এখানে মুছে দিই, তাহলে কি পাই সেটা হচ্ছে রুট ওভার 3a প্লাস 1 সমান যে তোমার কি হচ্ছে রুট ওভার 3b প্লাস 1। তাহলে বা লিখতে পারে বর্গমূল যদি করে দিই, তাহলে 3a প্লাস 1 সমান হচ্ছে কি বলতো 3b প্লাস 1। বর্গমূলকে দূর করতে হলে কি করতে হয় বর্গ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বা লিখতে পারি আগে 3a সমান আগের অঙ্কটার মতো না, তাহলে সুতরাং কি বলতো a সমান কি বলতো b না, আবার একই হচ্ছে সমান হচ্ছে কি হয় নাই হয়েছে, তারপরে বলতো এটাও কি বলতো একটা কি বলতো এক এক কি বলতো ফাংশন। আমি তো এই বিধি করাচ্ছি, তুমি দেখবা তুমি টেস্ট পেপার দেখো, যেখানে যেটা দেখো না কেন সেটা হচ্ছে গিয়ে বা আমাদের ডেফিনিশনের যে বইটা আছে সেটাও যদি তুমি দেখো না কেন, এই যে আমরা অনেক সময় x1 x2, ঠিক আছে, তুমি যা ইচ্ছা তা নাও, তুমি পি নিতে পারো, তুমি কিউ নিতে পারো, যে কোনো দুইটা টুম নিতে পারো, যা কিছু নিতে পারো নাও, তুমি কি করতে পারবা এভাবে তুমি কি করতে পারবা। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? তাহলে মাথা রাখবা, তাহলে এটা হচ্ছে কি বলতো এক এক ফাংশন। আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি কখনো এক এক ফাংশন হবে না, তুমি যখন দেখবা সেটা হচ্ছে এ, ঠিক আছে, একটা লাইনের মধ্যে দেখবা এ সমান প্লাস মাইনাস বি, দেখো তো এটা আর এটা কি সমান হচ্ছে, এটা আর এটা কি সমান সমান না, কেন এখানে বলছে এ সমান হচ্ছে গিয়ে বি প্লাস বি, আবার এ সমান হচ্ছে মাইনাস বি, দুটো জিনিস বুঝাচ্ছে না? আমি তো দুটো জিনিস আমি তো লিখি নাই, আমি শুধু লিখছি এটাও প্লাস এটাও প্লাস, কিন্তু আবার মাইনাস একটা চলে আসে না, আসে নাই। যদি এরকম কোনো কন্ডিশন আসে তাহলে তুমি বলতে পারবে এটা কি নয় এক এক ফাংশন নয়, বুঝছো? তাহলে এক এক ফাংশন নয়, তাহলে এটা আমরা বুঝলাম। ঠিক আছে, বুঝলে অবশ্যই এগুলো কিন্তু নোট করে ফেলতে হবে। বারংবার বলছি তুমি আমার ক্লাসটা করে দেখো, এই যে আমাদের ডেফিনেশন থেকে যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো তুমি করে দেখো, দেখবা যে একদম তোমাকে, আর তুমি শুধু তুমি কি খুলবা, তুমি গাইড খুলবা, গাইডের এমসি খুলো, সিকিউ খুলো, সৃজনশীল খুলো, এসকিউ খুলো, যা খুলো না কেন তুমি দেখবা সবগুলি পারো, কিন্তু তার আগে এই ক্লাসগুলি করতে হবে। আর তোমাদের বাড়ি গেছ থাকবে যেটা, সেটা হচ্ছে কমেন্টের মধ্যে বাড়ি গেছ বলতে কমেন্টে তোমরা বলবা, ঠিক আছে? যারা অফলাইনে আছো তারা তো অবশ্যই দেখাবা, আর কমেন্টে তুমি অবশ্যই কি করবা এই দুটার উত্তর কি সেটা তুমি কি করবা কমেন্টের মধ্যে আনসার জানিয়ে দিবা। বুঝছো কি বুঝলি? ক্লিয়ার? আচ্ছা গেল, তাহলে আমরা কি করলাম সেটা হচ্ছে কি এক এক ফাংশন কিন্তু আমরা কি করলাম বের করা শিখে কি বলতো গেলাম, বুঝছো? এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বলতো যে কিভাবে বিপরীত ফাংশন বের করতে হয় সেটা আমরা কি করবো বলতো আমরা শিখবো। তাই হোক তোমরা এটা বুঝছো, তো যারা যারা বুঝছো আজকে আমাদের এক এক ফাংশনের ক্লাসটা থেকে যারা বুঝছো তাহলে অবশ্যই কি করো কমেন্ট করো, তুমি বুঝলো কমেন্ট করো স্যার আমি বুঝছি, না বুঝলেও বলো যে স্যার আমি, মানে তোমার যেটা মনে আসবে তুমি সেটা অবশ্যই লিখতে পারো, কারণ তোমাদের কমেন্টটা আমাদেরকে অনুপ্রেরণা দিবে, আমাদেরকে নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দিবে। আমরা দেখতেছি না, আমরা যাদের জন্য তৈরি করতেছি তারা দেখতেছে, এটাই আমার কাছে একটা স্টুডেন্ট থাকো, একটা থাকো, কিন্তু কথা হচ্ছে গিয়ে তুমি বুঝো, আমি চাই তুমি বুঝো, তোমরা ভালো কিছু করতে পারো। তুমি যদি ভালো কিছু করতে পারো সেটা হচ্ছে গিয়ে আমার এটা একটু অন্তত মোটামুটি যে একটা সময় যখন তুমি বলবা যে আমি অসীম স্যারের ক্লাস করে আমি এই জিনিসটা পারছি, এই জিনিসটা আমার কাছে একদম সহজ হয়ে গিয়েছে, তো সেটাতে আমাদের সার্থকতা আর কোনো কিছুতে নাই, বুঝছো? তো যদি বুঝো তাহলে অবশ্যই তুমি কমেন্ট করো, আর তুমি কোথায় থেকে দেখতেছো ক্লাসটা, কোন কি প্রতিষ্ঠান তোমার সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর তোমাদের বন্ধুর মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।